এসআইআর নিয়ে এবার বেসুরো বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও। তিনি অভিযোগ করেছেন, ভূমিপুত্র হওয়া সত্ত্বেও এসআইআরের নামে বিভ্রান্ত করা হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের। দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে হেনস্থা হচ্ছেন তারা। নাম বাদ পড়েছে অনেকেরই। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের জায়গার মানুষের প্রমাণটা কাই করবে? এসআইআর করুক, নাম কাটা হোক, যেই করুক করুক, মাটি তো আমার। আমার পূর্বপুরুষে কইছে আদা খায় যায়, ঝাল বুঝে তাই। খায় না, আমার মাসে বিরক্ত করি থাক, তারপর ঠেলাটা বুঝবো করি থাক। রাজবংশী সম্প্রদায়ের মানুষজনের এই হেনস্থায় ক্ষুব্ধ কোচবিহার শহরের মানুষও। রাজবংশীরা এখানকার ভূমিপুত্র, একদম সঠিক কথা, এবং বারংবার বিজেপি সেই রাজবংশী সম্প্রদায়ের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, হেনস্থা করেছে। তাদেরকে বারংবার লাইনে দাঁড় করিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে। এর জবাব রাজবংশী সম্প্রদায়ের মানুষ আগামী নির্বাচনে ভোট বাক্সে দেবে। কুচবিহারের মানুষরাও দেখতে পাচ্ছি, আমাদের কুচবিহার জেলার প্রচুর রাজবংশী মানুষকে, যাদের মহারাজার দলিল যাদের বাড়িতে আছে, তারা এখানকার স্থায়ী বাসিন্দা, বংশ পরম্পরায় তারা কুচবিহারের বাসিন্দা, কুচবিহার জেলার বাসিন্দা। তাদেরকেও কুচবিহার আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এইভাবে আমাদের এখানকার স্থানীয় বাসিন্দাদেরকে হ্যারেস করছে। বংশীবদন বর্মন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বংশীবদনের উপরে ভরসা রেখেছেন, এবং শুভেন্দুর পরে যদি মির্জাফর কেউ হয়ে থাকে কুচবিহারে, সেটা বংশীবদন। ওনাকে কি দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ওনাকে ভাষা একাডেমির চেয়ারম্যান করেছিলেন, আরও অনেক পদে তাকে রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখি তিনি বিজেপির কিছু টাকার লোভে হতে পারে বা পদের লোভে তিনি দল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। বাস্তব সত্য এটা, উনি তৃণমূল থেকে যথেষ্টই সুযোগ সুবিধা নিয়েছেন, নিয়ে এখন আখের গোছানোর জন্য বিজেপিতে যোগদান করেছেন, এটা বাস্তব সত্য। সব মিলিয়ে ভোটের আগে এই রাজবংশী আবেগ নিয়ে তাঁত বাড়ছে কোচবিহার শহরে। দ্য ওয়াল ব্যুরো।